50,000 দর্শক ধারণ ক্ষমতার মাঠ কাইতাগে স্পোর্টস পার্ক প্রস্তুত, সাথে প্রস্তুত হংকং, চায়না ও বাংলাদেশ। জিততে না পারলেও জাতীয় স্টেডিয়ামের প্রথম লেগে 7 গোলের পিকচার পারফেক্ট ম্যাচ দেখে তৃপ্ত বাংলাদেশের সমর্থকরা, চিন্তায় ছিলেন হংকংয়ের ভক্তরাও। হংকংয়ের বেশ কিছু সংবাদ মাধ্যম বলছে এই ম্যাচকে ঘিরে 50,000-এর একটি টিকিটও অবিকৃত নেই। দেশটির ভক্তরাও মানেন হামজা চৌধুরীরা ঘরের মাঠে তাদের সাথে লড়াইটা জমিয়ে তুলবেন বেশ। তবে বাংলাদেশের প্রথম কাজটা করতে হবে হেড কোচ হ্যাভিয়ার কাবরেরাকেই। সেরা একাদশ বাছাই থেকে শুরু করে ঠিক সময়ে পরিবর্তন পাল্টে দিতে পারে লাল সবুজদের খেলার চিত্র। শেষ ম্যাচের বিবেচনায় এই ম্যাচে অন্তত জামাল ভুঁইয়াকে একাদশে না রাখার দুঃসাহস দেখাবেন না কাবরেরা। সাথে জায়ানের দুরন্ত শেষ মুহূর্তের চিত্র তাকে এই ম্যাচে শুরু করানোর সম্ভাবনা বাড়াবে। ফাহমিদুল ইসলাম শুরুর একাদশে না থাকলেও তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা থাকবে দলের, তা বলাই যায়। দলের হয়ে বিশেষ ভূমিকায় থাকবেন সমিত সোম। শেষ ম্যাচে ইনজুরির শঙ্কা থাকায় কাবরেরা তাকে কম সময় দিয়েছেন। তবে এই ম্যাচে সোমকে নিয়ে পুরো 90 মিনিটের হিসেব থাকবে এই স্প্যানিশের ঘড়িতে। শেষ ম্যাচে বেশ কিছু ভুল থাকলেও রাকিবের গতি মুগ্ধ করেছে সবাইকে। এই ম্যাচেও শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে তার। সাথে গোল পাওয়া ওয়ান্ডার বয় মোরসালিনো থাকবেন শুরুর একাদশেই। ডিফেন্ডিংয়ে বাজে পারফর্মের কারণে অন্তত শুরুর একাদশে রাখা যাচ্ছে না সাদউদ্দিনকে। তবে সহোদর তাজউদ্দিন টিকে যেতে পারেন এ যাত্রায়। সাথে থাকবেন তারিক কাজীও। অবধারিতভাবেই পুরো সময়টা খেলে সামনে থেকে নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী। শেষ কয়েক ম্যাচে গোলকিপিংয়ে চোখে পড়ার মতো ভুল করেছেন মিতুল মারমা। তাই এই ম্যাচে তার উপর আস্থা রাখবেন কিনা কাবরেরা তা নিয়ে আছে সন্দেহ। সেক্ষেত্রে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপে ভালো পারফর্ম করার পুরস্কার হিসেবে একাদশে থাকতে পারেন শ্রাবণ। এশিয়া কাপের মঞ্চে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই হামজা জামালদের। যে আশা নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল তা বাস্তব করে ফিরুক, এটাই প্রত্যাশা ভক্তদের। রেজাউল করিম, এখন।